আমরা যেহেতু কোনো সরকারের পক্ষ থেকে স্পেসিফিক কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা চলমান রাখবো। আমাদের এই ব্লকেড কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে। তারই ধারাবাহিকতায় আমরা আগামীকাল 15 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার আবারও আমরা 3টি স্পটে আমরা আমাদের ব্লকেড কর্মসূচি চলমান রাখবো। আগামীকালকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল, তাঁতিবাজার মোড়, এই 3টে স্পট আবারও ব্লকেড কর্মসূচি চলমান থাকবে। অতএব আমরা আশাবাদী যে সরকার আমাদের বিষয়ে, অর্থাৎ 7 কলেজ সমন্বয়ে যে প্রস্তাবনা করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয়ের, সেটির চূড়ান্ত মুক্তি অর্থাৎ অধ্যাদেশ জারি করে সেটি সমাধান করে দিবে। আপনারা সবাই জানেন 7 কলেজকে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করার লক্ষ্য নিয়ে আমরা জুলাই বিপ্লবের পরপর সময়ে আমরা প্রায় 16 মাস ধরে আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন কর্মসূচি চলমান রেখেছি। আপনারা জানেন এই আন্দোলন কর্মসূচি চলমান রাখতে গিয়ে আমরা বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে আমরা পদতুলি দিয়েছি। আপনারা জানেন আমাদের এই কর্মসূচি চলমান সময়ে আপনারা প্রত্যেকটি পদক্ষেপের সাক্ষী ছিলেন। এজন্য আপনাদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন দীর্ঘ সময় ধরে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে তারা একটি আইন প্রণয়নের কথা আমাদেরকে বলছে। তারা বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়েছে। আমরা আশ্বাসে আশ্বস্ত হয়ে আমরা এখানে বারবার আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছি এবং আন্দোলন সংগ্রাম উইথড্র করে নিয়েছি। তবে আপনাদেরকে আজকে একটি কথা বলতে চাই, আজকে রাজধানীর 4টি পয়েন্টে 7 কলেজের বিপ্লবী শিক্ষার্থীরা অবরোধ করেছিল। সেই কর্মসূচি সফল করার একদম ক্রান্তি লগ্নে আপনাদের সামনে কথা বলতেছি। আর বেশি কথা বলবো না। দীর্ঘদিনের আমাদের আন্দোলন সংগ্রামের আমরা সমাপ্তি চাই। আমরা আর কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না।